বাংলাদেশ যেভাবে দেখতে চায় বাংলাদেশকে মানুষ, বাংলাদেশকে যে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে গিয়ে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সেই বিষয়টা দেখতে চায় বাংলাদেশ। আপনি খেয়াল করে দেখবেন, যখন ক্রিকেট খেলা হয় বাংলাদেশের সঙ্গে, যখন আপনার পাকিস্তানের খেলা হয় তখনও তারা বাংলাদেশের পক্ষে চিৎকার করে, আবার যখন আপনার ভারতের বিরুদ্ধে খেলা হয় তখন একইভাবে চিৎকার করে। অর্থাৎ এই দুটো বলয়ের মধ্যে কোনোটাতেই আমরা ওইভাবে যেতে চাই না, কারো কাছে যেতে চাই না। আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াতে চাই, উঠে দাঁড়াতে চাই, সেটাই আমরা চাই। আমি বক্তব্য দীর্ঘ করবো না, অবকাশ নেই, কারণ আমাকেই বলেছি এই বিষয়ে আমার একেবারেই আমি আপনার বলতে পারেন একজন অজ্ঞ মানুষ। তবে এইটুকু সত্য কথা যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার অতি অল্প সময়ের মধ্যে যে পথ আমাদের দেখিয়েছেন, সেই পথটা হচ্ছে আমাদের পথ। আমার এখনো মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যখন জানাজা, অভাবিত লক্ষ লক্ষ মানুষ যে কথা বলেছে, যে কেঁদেছে, ডক্টর মুস্তাক বলছেন তা আমার মা কেঁদেছেন, উনিও কেঁদেছেন, আমরা সবাই কেঁদেছি। সেই কান্নার মধ্যে যখন জানাজার নামাজের পরে লালবাগের হুজুর উনি যখন আপনার দোয়া করছিলেন, দোয়া করতে সবশেষে যে কথাটা বললেন দোয়া করতে গিয়ে, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, তখন বাংলাদেশের মানুষ, ওই জানাজার মানুষ আরেকবার ডুকরে কেঁদে উঠেছিল। এই জন্যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, তার অস্তিত্ব একাকার হয়ে গেছিল, আতঙ্কিত হয়ে উঠছিল যে জিয়াউর রহমানের পরে সেটা থাকবে কিনা। আল্লাহর অশেষ রহমত, আমি বলবো বাংলাদেশের মানুষ কখনো সেখান থেকে সরে যায়নি। তারা বাংলাদেশকে হেফাজত করার জন্য সব সময় উঠে দাঁড়িয়েছে, যেমন জুলাইয়ে 24-এ আবার উঠে দাঁড়িয়েছে এবং বাংলাদেশকে আবার নতুন করে একটা শুরু করবার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আজকে অত্যন্ত আশার কথা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন যে কর্মসূচিগুলো ঘোষণা করছেন, যে বক্তব্যগুলো রাখছেন, যে কাজগুলো করছেন, তার মধ্য দিয়ে আমরা সেই জিয়া রহমানের প্রতিচ্ছবিকে দেখতে পাই। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান সাহেব তার নেতৃত্বে বাংলাদেশকে সেদিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন।